দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার 6 বছরের জন্য বহিষ্কার রামপুরহাটের তৃণমূল নেতা শতাব্দী রায়ের বার্তার পরই বহিষ্কার করা হলো ওই তৃণমূল নেতাকে। দলে থেকেই অনেকে দলবিরোধী কাজ এমনকি দল বিরোধীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন শতাব্দী রায় এবং সেই মতোই বহিষ্কার করা হলো 6 বছরের জন্য রামপুরহাটের তৃণমূল নেতাকে। রামপুরহাটের তৃণমূল ব্লক সভাপতি কি বলছেন শোনাই। বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল, ওপর মহল থেকে উচ্চ নেতৃত্ব এটা করেছে, আশিস ব্যানার্জি এখানে ঘোষণা করেছে। তো দলবিরোধী কার্যকলাপের প্রমাণ ওনাদের কাছে আছে এবং বহুদিন থেকে ওরা বলছে কত এটা যে ওকে বহিষ্কার করার জন্য। 6 বছর। প্রসঙ্গে শতাব্দী রায় কি বলেছেন শুনুন। তারপর আগেই সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত, যেটা নিতে আরম্ভ করেছে। আমার মনে এটা প্রয়োজন আছে, তাহলে যারা সত্যি দল করে তারাও ভালোবেসে দল করতে পারবে যে হ্যাঁ আমি কাজ করছি, অন্যদের খারাপের জন্য আমার খারাপ কেন হবে। সেই জায়গা থেকে দল এই সিদ্ধান্ত নেওয়াটাই আমি খুশি। শতাব্দীর বার্তার পরেই বহিষ্কার তৃণমূলের ওই নেতা। 6 বছরের জন্য বহিষ্কার করা হলো রামপুরহাটের তৃণমূলের ওই নেতাকে। দলবিরোধী কাজ নাকি করেছে এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে, আর এই দলবিরোধী কাজের অভিযোগেই বহিষ্কার করা হয় তৃণমূলের ওই নেতাকে। দলে থেকেই অনেকেই দলবিরোধী কাজ করছে এমনকি দল বিরোধীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন শতাব্দী রায় এর আগেই। শুনুন। যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। যারা বিরোধীতে সমান, বিরোধীরা থাকুক আমি হাত মেলাবো গলা মেলাবো, তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি যে তাদের সাহস আছে, হিম্মত আছে বলার যে আমি বিরোধিতা করছি ভাই, আমি বিরোধী দলের সমর্থক। দলের পজিশন হোল্ড করবে, তুমি পঞ্চায়েতে থাকবে, তুমি প্রধান হবে, কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে, কখনো তুমি জায়গার মেম্বার হবে, অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই, আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। তারা সামনে থাকবে, স্টেজে এসে দিদি ভোটে জিতলেন, আমি জানতাম আপনার জন্য পুজো দিয়েছি জানেন আপনি বলে ছবি তুলবে। সেই মানুষগুলোকে জানা আছে। দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার 6 বছরের জন্য বহিষ্কার রামপুরহাটের তৃণমূল নেতা শতাব্দী রায়ের বার্তার পরই বহিষ্কার করা হলো ওই তৃণমূল নেতাকে। দলে থেকেই অনেকে দলবিরোধী কাজ এমনকি দল বিরোধীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন শতাব্দী রায় এবং সেই মতোই বহিষ্কার করা হলো 6 বছরের জন্য রামপুরহাটের তৃণমূল নেতাকে। রামপুরহাটের তৃণমূল ব্লক সভাপতি কি বলছেন শোনাই। বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল, ওপর মহল থেকে উচ্চ নেতৃত্ব এটা করেছে, আশিস ব্যানার্জি এখানে ঘোষণা করেছে। তো দলবিরোধী কার্যকলাপের প্রমাণ ওনাদের কাছে আছে এবং বহুদিন থেকে ওরা বলছে কত এটা যে ওকে বহিষ্কার করার জন্য। 6 বছর। প্রসঙ্গে শতাব্দী রায় কি বলেছেন শুনুন। তারপর আগেই সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত, যেটা নিতে আরম্ভ করেছে। আমার মনে এটা প্রয়োজন আছে, তাহলে যারা সত্যি দল করে তারাও ভালোবেসে দল করতে পারবে যে হ্যাঁ আমি কাজ করছি, অন্যদের খারাপের জন্য আমার খারাপ কেন হবে। সেই জায়গা থেকে দল এই সিদ্ধান্ত নেওয়াটাই আমি খুশি। শতাব্দীর বার্তার পরেই বহিষ্কার তৃণমূলের ওই নেতা। 6 বছরের জন্য বহিষ্কার করা হলো রামপুরহাটের তৃণমূলের ওই নেতাকে। দলবিরোধী কাজ নাকি করেছে এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে, আর এই দলবিরোধী কাজের অভিযোগেই বহিষ্কার করা হয় তৃণমূলের ওই নেতাকে। দলে থেকেই অনেকেই দলবিরোধী কাজ করছে এমনকি দল বিরোধীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন শতাব্দী রায় এর আগেই। শুনুন। যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। যারা বিরোধীতে সমান, বিরোধীরা থাকুক আমি হাত মেলাবো
মেলাবো, গলা মেলাবো, তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি, যে তাদের সাহস আছে, হিম্মত আছে বলার যে আমি বিরোধিতা করছি ভাই, আমি বিরোধী দলের সমর্থক। দলের পজিশন হোল্ড করবে, তুমি পঞ্চায়েতে থাকবে, তুমি প্রধান হবে, কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে, কখনো তুমি জায়গার মেম্বার হবে, অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই, আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। তারা সামনে থাকবে, স্টেজে এসে দিদি ভোটে জিতলেন, আমি জানতাম আপনার জন্য পুজো দিয়েছি, জানেন আপনি, বলে ছবি তুলবে, সেই মানুষগুলোকে জানা। দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার, 6 বছরের জন্য বহিষ্কার রামপুরহাটের তৃণমূল নেতার। শতাব্দী রায়ের বার্তার পরই বহিষ্কার করা হলো ওই তৃণমূল নেতাকে। দলে থেকেই অনেকে দলবিরোধী কাজ, এমনকি দল বিরোধীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন শতাব্দী রায়, এবং সেই মতোই বহিষ্কার করা হলো 6 বছরের জন্য রামপুরহাটের তৃণমূল নেতাকে। রামপুরহাটের তৃণমূল ব্লক সভাপতি কি বলছেন শোনাই। বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল, ওপর মহল থেকে উচ্চ নেতৃত্ব এটা করেছে, আশিস ব্যানার্জি এখানে ঘোষণা করেছে। তো দলবিরোধী কার্যকলাপের প্রমাণ ওনাদের কাছে আছে, এবং বহুদিন থেকে ওরা বলছে এটা যে ওকে বহিষ্কার করার জন্য। 6 বছর। প্রসঙ্গে শতাব্দী রায় কি বলেছেন শুনুন। তারপর আগেই সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত, যেটা নিতে আরম্ভ করেছে। আমার মনে হয় এটা প্রয়োজন আছে, তাহলে যারা সত্যি দল করে তারাও ভালোবেসে দল করতে পারবে, যে হ্যাঁ আমি কাজ করছি, অন্যদের খারাপের জন্য আমার খারাপ কেন হবে। সেই জায়গা থেকে দল এই সিদ্ধান্ত নেওয়াটাই আমি খুশি। শতাব্দীর বার্তার পরেই বহিষ্কার তৃণমূলের ওই নেতা। 6 বছরের জন্য বহিষ্কার করা হলো রামপুরহাটের তৃণমূলের ওই নেতাকে। দলবিরোধী কাজ নাকি করেছে এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে, আর এই দলবিরোধী কাজের অভিযোগেই বহিষ্কার করা হয় তৃণমূলের ওই নেতাকে। দলে থেকেই অনেকেই দলবিরোধী কাজ করছে, এমনকি দল বিরোধীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন শতাব্দী রায় এর আগেই। শুনুন। যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। যারা বিরোধীতে সমান, বিরোধীরা থাকুক আমি হাত মেলাবো, গলা মেলাবো, তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি, যে তাদের সাহস আছে, হিম্মত আছে বলার যে আমি বিরোধিতা করছি ভাই, আমি বিরোধী দলের সমর্থক। দলের পজিশন হোল্ড করবে, তুমি পঞ্চায়েতে থাকবে, তুমি প্রধান হবে, কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে, কখনো তুমি জায়গার মেম্বার হবে, অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই, আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। তারা সামনে থাকবে, স্টেজে এসে দিদি ভোটে জিতলেন, আমি জানতাম আপনার জন্য পুজো দিয়েছি, জানেন আপনি, বলে ছবি তুলবে, সেই মানুষগুলোকে জানা আছে।